আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 11.2 এর 18 এবং 19 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তোমরা জানো যে এটা আমাদের যে 4 নম্বর পর্ব। এর পূর্বে আমরা আরো 3টি পর্ব আমাদের এই অধ্যায়ে রয়েছে। তোমরা অবশ্যই সেই পর্বগুলো দেখে নিবা, কারণ ওগুলো অঙ্ক না দেখলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো অতটা ভালো মতো তোমরা বুঝতে পারবে না। এখন আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে 18 নম্বর অঙ্কে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এই অঙ্কটি আমরা যেভাবে সমাধান করব, কারণ এখানে আমাদের আয়তক্ষেত্রের কথা বলা আছে, একটা দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে, আবার কি প্রস্থ 10% কি হবে, হ্রাস পাবে। যদি একটা বৃদ্ধি পায় একটা কমায়, তাহলে আমাদের কিন্তু অঙ্ক অন্যভাবে করতে হবে। তোমরা দেখো আমরা যেভাবে সমাধান করব, এখানে হচ্ছে 18 নাম্বার। ওকে, যেখানে আমরা মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার ধরে নিলাম। ওকে, আমরা এখানে x মিটার ধরে নিলাম। তাহলে আমরা আয়তক্ষেত্রটির প্রস্থ তাহলে কত হবে, তা আমরা লিখতে পারি প্রস্থ y মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে xy বর্গ মিটার। তো যেহেতু এখানে আমাদের বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে, তাহলে যদি 10% বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য কত হতে পারে, তো আমরা এখানে লিখতে পারি যে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, তাহলে আমরা যেহেতু দৈর্ঘ্য আমরা x ধরে নিয়েছি, তাহলে x প্লাস x এর কত পার্সেন্ট, 10%। তাহলে x এর 10%, তাহলে এখানে কত হতে পারে, তো আমরা লিখতে পারি x প্লাস x এর বলতে এখানে গুণন বোঝাচ্ছে, তাহলে উপরে 10 নিচে কি আসবে 100। তাহলে আমরা যদি এই শূন্য শূন্য কাটাকাটি করি, তাহলে আমরা x এর সঙ্গে 1 গুণ করবো, তাহলে x প্লাস x ভাগ কত 10। তো এখানে যদি আমরা লসাগু করি 10, এসে গুণ করে দাও, যদি এর নিচে একটা 1 আছে, 1 সাথে 10 যদি আমরা কি করবো গুণ করি, তাহলে 10 হবে। ঠিক আছে, 10 এর সঙ্গে যদি আমরা x গুণ করি তাহলে হবে 10x প্লাস 10 ভাগ হয়ে যায় কি থাকে 1 দ্বারা x গুণ করলে x কে x হবে। তাহলে এখানে আমরা কি পাইলাম, 10% বৃদ্ধিতে আমাদের যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে 11x ভাগ 10 মিটার। ওকে, তাহলে আবার যদি আমি লিখি 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থটা হবে এরকম, যেটা আমরা প্রস্থ y ধরেছি, তো এখানে লিখতে পারি y, এখানে বৃদ্ধিতে এখানে হবে হ্রাসে। ঠিক আছে, একটা যেহেতু বৃদ্ধি পাইছে একটা হ্রাস হবে। ওকে, তখন কিন্তু আমাদের কি হবে, বিয়োগ দিতে হবে। তখন প্রস্থ থেকে তার হবে y এর, যদি বৃদ্ধি হয় তখন যোগ হয়, আর যদি হ্রাস পায় তাহলে কি হবে, মাইনাস হবে এর 10%, তাহলে এখানে 10%। তো এটা আমরা এখানে লিখতে পারি y মাইনাস y এর মানে গুণন, তাহলে উপরে 10 যাবে আর নিচে কি আসবে 100। শূন্য শূন্য ক্যান্সেল করি, তাহলে আমরা এখানে গুণ করি, তাহলে y মাইনাস, তাহলে y ভাগ কত 10 হবে। এখন যদি আমরা লসাগু করি, সে গুণ করে দাও, তাহলে 10y আগের মতো মাইনাস 10 ভাগ হয়ে যায় কি থাকে y, তাহলে সমান কি হবে এখানে 9y ভাগ 10 মিটার। তাহলে 9y ভাগ 10 মিটার। তাহলে আমাদের এখানে 11x ভাগ 10 মিটার, এটা হচ্ছে 10% বৃদ্ধি পাইছে, আর 10% হ্রাসে প্রস্থ বৃদ্ধি পাইছে হচ্ছে 9y ভাগ 10 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে এখানে, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আছে কত, তো দৈর্ঘ্য আছে 11x ভাগ 10 গুণন, আর প্রস্থ আছে 9y ভাগ 10। তো এটাকে যদি আমরা এখানে গুণন করি, বর্গ মিটার হবে। ওকে, বর্গ মিটার। তাহলে এটাকে যদি আমরা এখানে গুণন করি, তাহলে এটা গুণন করলে, তাহলে আমরা 9 এর সঙ্গে 11 গুণ করি, তাহলে
99xy ভাগ, আর এখানে 10 গুণ করলে কত হবে 100, 10 গুণ করে 100, এটা হলো বর্গ মিটার। তাহলে এখন কিন্তু আমাদের এই এখানে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল হচ্ছে কি 99xy ভাগ 100 বর্গ মিটার। আর আগের যে ক্ষেত্রফলটা রয়েছে, অর্থাৎ যেটা আমাদের বৃদ্ধি পানি সাধারণভাবে আমরা xy ধরেছি, এটা এই ক্ষেত্রফল হচ্ছে xy। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, হ্রাস পাবে। তাহলে এখন লিখতে পারি ওকে, তাহলে ক্ষেত্রফল আমরা এভাবে লিখবো, এখানে ক্ষেত্রফল হ্রাস পাবে। তো এখানে আমরা এই যে ক্ষেত্রফল আছে এখান থেকে কি করব, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করে দেব। তাহলে এখানে xy মাইনাস যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে 99xy ভাগ কত 100 বর্গ মিটার। তো এখানে আমরা লসাগু দেব 10 আর 100 যদি লসাগু হয় তাহলে সেটা আমরা গুণন করি, তাহলে হবে 100xy, আর 100 ভাগ হয়ে যায় কি থাকে 99xy। ওকে, তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কি xy ভাগ কত 100 বর্গ মিটার। ওকে, তাহলে এখন আমাদের এই যে এখানে ক্ষেত্রফল হ্রাস পায় হচ্ছে xy ভাগ 100। তাহলে এখন আমাদের কি বলছে, প্রশ্নতে বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, শতকরা হ্রাস পাবে। তাহলে এখানে আমরা আগের যে ক্ষেত্রফল রয়েছে, ঠিক আছে, এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলকে আগের ক্ষেত্রফল দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা আমরা বের করেছি, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পায় হচ্ছে এখানে দেখো xy, এখানে আমরা 100 দেব, এরপর এর ভাগ করব আগের ক্ষেত্রফল দ্বারা, যেহেতু এখানে শতকরা বলছে এখানে আমরা শতকরা দিয়ে দেব। ওকে, তাহলে এখানে xy দেব দিয়ে ভাগ 100, যদি গুণন দেই আর নিচে একটা 1 আছে, 1টা কি হবে উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে xy, আর এখানে কি থাকবে 100%। তাহলে আমরা xy ক্যান্সেল করলাম, 100 ক্যান্সেল করলাম, তাহলে কি থাকে 1%। তাহলে অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পাবে হচ্ছে 1%, ক্ষেত্রফল কি হবে, হ্রাস পাবে। তো এটি হচ্ছে আমাদের এই 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো আবার অঙ্কটা তোমরা করার চেষ্টা করো, আমি আরেকবার তোমাদেরকে বোঝাই। তাহলে এখানে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x এবং প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল হবে কত, xy বর্গ মিটার। তাহলে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, কার 10% বৃদ্ধি মানে কি, অর্থাৎ x এর 10% বৃদ্ধি পাবে। তাহলে লিখতে পারি x প্লাস, যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে, তাহলে x প্লাস x এর কত 10%। তো এর মানে গুণন, তাহলে এখানে x থাকলো প্লাস, এখানে x এর মানে গুণন দিলাম, 10% মানে কি উপরে 10 নিচে কি 100, যদি আমি 0 ক্যান্সেল করি তাহলে এখানে কি থাকে 1 থাকে, 1 দ্বারা x গুণন করলে x কে x হবে। তো এখানে কি থাকলো x প্লাস x ভাগ কত 10। তো এখানে যদি লসাগু দেখি 10 দ্বারা x গুণন করলে 10x, 10 ভাগ হয়ে যায় কি থাকে x থাকে। তাহলে এখানে যদি 10টা x আর একটা যোগ করলে কত হবে 11টা x ভাগ কত 10 মিটার। তো এটা হচ্ছে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত 10% বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য। আবার 10% হ্রাস যখন পাবে তখন প্রস্থ কত হবে, তখন প্রস্থ আমরা y ধরছি, তাহলে y মাইনাস y এর কত 10%। তো এখানে আমরা y নিলাম, তাহলে y এর 10%, তাহলে 10 0 ক্যান্সেল, তাহলে এখানে 1 থাকে, 1 এর সঙ্গে y গুণন করলে তাহলে y ভাগ 10, তাহলে মাইনাস y ভাগ 10, আবার লসাগু করলে আর কি আছে 9x ভাগ 10। তাহলে অর্থাৎ ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য এবং প্রস্থ যে একটা বৃদ্ধি পালো একটা হ্রাস পালো, তার ক্ষেত্রফল হচ্ছে কত, এই যে দৈর্ঘ্য আমরা এটা পাইছি, এই ক্ষেত্রফলটা পেয়ে গেছি। তো এই ক্ষেত্রফলের সাথে আমরা কি করলাম, এই ক্ষেত্রফল গুণন করে দিলাম, তাহলে আমাদের ক্ষেত্রফল হলো কি 99xy ভাগ 100 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে কত, তাহলে আমাদের কি করতে হবে, যে আগের যে ক্ষেত্রফল রয়েছে এই ক্ষেত্রফলের সঙ্গে আমরা এই যে বর্গ মানে যেটা আমাদের বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কি করলাম, বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে আমাদের আসে কিন্তু x ভাগ y, x y ভাগ কত 100 বর্গ মিটার। তাহলে শতকরা কত হ্রাস পাবে, তাহলে আমরা কি করলাম, যে এই ক্ষেত্রফলকে আগের ক্ষেত্রফল দ্বারা কি করলাম, ভাগ করে দিলাম। তাহলে এখানে 1 2 3 তালা হয়েছে, তাহলে x y ভাগ 100 যদি সেটাই গুণন করো, কারণ y নিচে 1 আছে, 1টা ঘুরে গেল, আর x y টা নিচে থাকবে, তাহলে x y ক্যান্সেল, 100 ক্যান্সেল, আর কি থাকে 1 থাকে, এই হচ্ছে 1%। এখানে আমাদের ক্ষেত্রফল হ্রাস পায়। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যে 19 নম্বর অঙ্কটি দিয়েছে 19 নম্বর অঙ্কটি সমাধান করব। 19 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে ও পরের ফলনের অনুপাত আছে 4:7। ওই মাঠে যে জমিতে আগে
304 কুইন্টাল ধান ফলতো, মানে ধান উৎপাদন হইতো আর কি। আর সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে, মানে আগে সেচ যখন ছিল না তখন ধান উৎপাদন হইতো 4, আর সেচ আসার পরে মানে ধান উৎপাদন হইতে হচ্ছে 7, অর্থাৎ এখানে অনুপাত আছে, একটা হচ্ছে 4:7। ঠিক আছে। আর যখন সে জমিতে আগে, অর্থাৎ যখন সেচ আসতো না তার আগে ধান উৎপাদন হইতে হচ্ছে 304 কুইন্টাল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং সেচ আসার পরে কত কুইন্টাল ফলন উৎপাদন হবে আমাদেরকে সেটা বের করতে হবে। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে সেচ আসার আগে ফলন হতো এখানে আমরা 4x ধরে নিলাম, কুইন্টাল। ওকে, কুইন্টাল। ওকে, তারপর হচ্ছে শেষ আসার পর ফলন হয়, এখানে হয় ইউজ করি, তাহলে এখানে হচ্ছে 7x কুইন্টাল। ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু একটা কথা আছে যে ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো অর্থাৎ উৎপাদন হইতো আগে, অর্থাৎ তাহলে আগে বলতে এখানে আমাদের 4x = 300 কত হবে, 4 হবে। তাহলে এখন আমরা লিখতে পারি, অর্থাৎ প্রশ্ন মতে আমরা লিখবো, খুব সহজ, একদম অঙ্ক বেশি বড় না, একদম সিম্পল একটা অঙ্ক। তো এখানে শেষ আসার আগে ফলন হতো কত, এখানে আছে এই যে এইটা হইতো। ঠিক আছে। তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি, তাহলে 4x = কত, 304। তো x = আমরা 304 কে যদি আমরা ভাগ করি কত দ্বারা, 4 দ্বারা, তাহলে আমাদের একটা x এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে। তো x এর ভ্যালু কত আসবে, তো এখানে যদি আমরা ভাগ করে দেই কত আসবে, 76, অর্থাৎ 67। তো এখানে আমাদের কি বলছে, প্রশ্নে বলছে শেষ আসার পরে কত কুইন্টাল ধান উৎপাদন হতো। তো এখন লিখতে পারি, অতএব শেষ আসার পর ফলন উৎপাদন হয় বা ফলতো, এখানে আমরা ফলার কথা বলছে, তো আমরা এটাই লিখবো। ঠিক আছে, ফলতো। তাহলে এখানে আমরা এই জায়গাটার মানটা বসে দেবো, তাহলে 7 গুণন এই যে 76, তাহলে এখানে 6 সাথে কত, 42, 42 2 7 7 49, আর হচ্ছে এখানে আমাদের হাতে থাকে কত, 4 অনুপাত, তাহলে হচ্ছে 332 কুইন্টাল ধান উৎপাদন হতো। তাহলে আমরা, তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার, অত উত্তর 532 কুইন্টাল ধান উৎপাদন হতো। তো খুবই সহজ একটি প্রশ্ন ছিল। তো তোমরা এটা এইভাবে অঙ্কটা সমাধান করবা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কটি এমসিকিউ তে হয়ে থাকে। তোমরা এমসিকিউ হলে তোমাদের জাস্ট তোমরা কি করবা, তো 4x = এই যেটা হবে এটাকে ভাগ করলে যেটা বের হবে হিসেবে এই 7 গুণ করলে অ্যান্সারটা কি হবে, চলে আসবে। কিন্তু আমাদের যখন এটা কতে চলে আসবে তখন আমাদের কিন্তু এভাবে সাজিয়ে অঙ্কটি সমাধান করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটি প্রশ্ন উত্তর অ্যান্সার। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আসবো খুবই শীঘ্রই। তবে এই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।